এই দিকটা আরো ভালো করে মোছো তো বৌমা। আর শুনে রাখো, তোমাকে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, আমার কিন্তু ঘর দুয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ। তাই জন্য তোমাকে এটা খেয়াল রাখতেই হবে যে শুধু ঘর দুয়ারের মেঝে মুছলেই হবে না, বাড়ির দেওয়ালও ওই শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পুছতে হবে, বুঝলে? নাও, তাড়াতাড়ি করো, এই জায়গাটা মুছে তারপরে শুকনো কাপড় দিয়ে দেওয়ালগুলো বাড়ির ঝটপট মুছে ফেলো দেখি। আমি ঘরের কোনো কোনায় একটুও যাতে ধুলো দেখতে না পারি, সব কোনাগুলোও ঠিক করে পরিষ্কার করো, কেমন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে মা, আমি চেষ্টা করব যেন সব আপনার মন মতো করে পরিষ্কার করে দিতে পারি। দেখি, আমি আমি তাহলে যতটা পারছি এই দিকটা মুছে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে দেওয়ালগুলোও মুছে ফেলার চেষ্টা করছি। না না বৌমা, এই চেষ্টা করছি এই কথাটা আমার ভালো লাগে না, এইটা বলবে না। আমি যখন বলে দিয়েছি একবার করতে হবে, তাহলে করতেই হবে, ঠিক আছে? ঘরের দেওয়ালে ধুলো ঝুল নোংরা এইগুলো একদম আমার, জানো তো, এগুলো দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায় একেবারে। ঠিক আছে, তুমি করো, আস্তে আস্তে তোমার দেখবে অভ্যাস হয়ে গেছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার গুছিয়ে রাখতে। আরে হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো, একই জায়গায় কুটুর কুটুর করে এতক্ষণ কাজ করলে হবে বলো দেখি? অন্য কাজগুলোও তো করতে হবে নাকি? হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে, আমি সব করে দেব, আর তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না। বাবা গো বাবা, ঝর্ণাদি, ভালোই তো বৌমাকে দিয়ে ঘরের কাজ সব করিয়ে ফেলছো। তোমার বেশ ভালোই হলো বলো, ঘরে বৌমা আসার সাথে সাথেই তোমার তো একেবারে জীবনই পাল্টে গেল। কি বলো? আরে না না ঝুলন্দি, কোথায় আর এইসব, তুমি যে এগুলো কি বলছো না, আমি তো সব কাজই করি। বৌমা তাই এখন জোর করে আমার হাতের থেকে এই কাজটা নিয়ে করতে চাইলো। তা তুমি ভেবো না ও চাইলো বলেই আমি ওকে এই কাজটা করতে দেব। আমি তো ওকে ওটাই বলছিলাম যে তুমি এই কাজটা করো না বৌমা, উঠে পড়ো, আমি করব। কিন্তু সে মোটে আমার কথা শুনছে না, কি করি বলো তো? এই কি হলো বৌমা, তোমাকে যে কখন থেকে বলছি, তোমার কানে কথা যাচ্ছে না নাকি? ঝট করে উঠে পড়ো দেখি, তোমাকে এইসব করতে হবে না, এ কথা আর কতবার বলবো? ছাড়ো তো সব, ওঠো। নতুন বউ, কোথায় তুমি এখন গিয়ে আরাম করবে তা না, আমার কাজ করে দিতে এসছে। উঠে পড়ো, উঠে পড়ো। না মা, এটা আপনি কি বলছেন? এসব কাজ আমারই তো করার কথা, আমি করে ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি বরং কাকিমার সাথে গিয়ে একটু গল্প করুন, ততক্ষণে আমার সব হয়ে যাবে। না না, আমি কিচ্ছু শুনবো না, তুমি অকারণে আমাকে আর এত কথা বলিও না বৌমা। যাও না, উঠে পড়ো, আরাম করতে যাও তো। আমি আর কতবার বলবো, আমি সব করে ফেলবো, হ্যাঁ? এই কথা যেন আমাকে আরেকবার না বলতে হয়। ওঠো দেখি। যাক, তাও তুমি খুব ভালো বেরোলে গো, যে বৌমার উপরে কাজ করা নিয়ে অত্যাচার করছো না। না হলে অনেককে তো দেখি ছেলের বউকে একেবারে খাটিয়ে খাটিয়ে ছেলের বউয়ের একেবারে জীবনটাই শেষ করে দিতে চায়। যাক, দেখেও ভালো লাগলো তোমাদেরকে। ও আচ্ছা শোনো, যেটা বলতে এসেছিলাম আর কি, আজকে বিকেলে এই যাবে নাকি শিমুলতলার হাটে? আমি আজকে যাব, বুঝলে, কটা জিনিস কেনার আছে। তো তুমি তো সেদিন বলেছিলে শিমুলতলার হাটে যাওয়ার আগে তোমাকে জানাতে, তাই বলতে এলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, আমারও অনেক কিছু কেনার আছে হাট থেকে। দেখি তাহলে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ শেষ করে নি, বুঝলে তো? ওই ধরে রাখো বিকাল 4টে নাগাদ বেরিয়ে পড়বো, কি বলো? হ্যাঁ, তাই ভালো। এই তাহলে কথা থাকলো, আজ বিকেলে 4টের সময় বেরোবো আমরা।
কেমন? আচ্ছা, আচ্ছা, আমিও এখন চলি গো, বুঝলে? আমিও তাহলে বাড়ির সব কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি। উফ, বাবা রে বাবা! নাও বৌমা, তাড়াতাড়ি করে এই সব কাজ করে ফেলো দেখি, সব মুছে ফেলো। বাবা, এইটুকু বসেই আমার হাঁটু ব্যথা শুরু হয়ে গেল একেবারে। যাই, হাঁটুতে একটু তেল লাগাই গিয়ে। আমি যাচ্ছি গিয়ে বৌমা, তাই বলে আবার ফাঁকি মারতে যেও না যেন। আমি কিন্তু পরে এসে সব দেখবো, এই দিক ওই দিক সব ভালো করে পরিষ্কার করো, ধুলো যাতে আমি একটুও না পাই, মনে থাকে যেন। বৌমা, দেখো, শুধু নারকেল কুড়ালেই হবে না, বুঝেছো তো? নারকেল কুড়িয়ে আবার নারকেলটাকে এই শিল নোড়ায় ভালো করে বাটবে, না হলে না ওই নারকেল গুলো মুখে পড়লে ঠিক ভালো লাগে না। নারকেল কুড়িয়ে তারপরে বাটলে বেশ মোচাতে অনেক স্বাদ হয়। আচ্ছা, এখন ডালটা নাবিয়ে আগে কাঁচা কলার চোখলাটা বাটবে, কেমন? তারপর ওই চাটনি, আর সবার শেষে উচ্ছেটা ভাজবে। আর হ্যাঁ, সব হয়ে গেলে কিন্তু ওই যেই বিউলির ডালটা ভেজানো রয়েছে সবটা বেটে রাখবে। গরম পড়েছে তো, এই সময় বিউলির ডালের ওই বড়ি দিয়ে সবজি খেতে আমার খুব ভালো লাগে, তাই ঝটপট সব করে ফেলো, কেমন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে মা। তবে এত কিছু আমার তো একটু সময় লেগে যাবে, এত কিছু বাটাবাটি করতে সময় একটু বেশি লাগে। সময় লাগে বললে হবে না গো বৌমা, শিখে নিতে হবে। তাড়াতাড়ি করে বেশি বেশি কাজ করাটা শিখে নিতে হবে, বুঝেছো? দুপুর 1:30টার মধ্যে আমি ভাত খেতে আসবো, তার আগে কিন্তু সব শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, আমি তাহলে এখন একটু শুতে যাই, খুব ঘুম ঘুম পাচ্ছে। আর এই রান্নাঘরে যা গরম, বাবা, আমি আর একটুও দাঁড়াতে পারছি না এখানে। ঝর্ণাদি, ও ঝর্ণাদি, ঘরে আছো নাকি? ঝর্ণাদি, এই সেরেছে, ওই বুঝি পাঁচুর মা আসছে, এসে যদি দেখে আমার বৌমা রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরমাইশ দিচ্ছি, সারা গ্রামে এই কথা রটিয়ে দেবে। না না, ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না। এই, ওঠো ওঠো বৌমা, শিগগিরই ওঠো। পাঁচুর মা সোজা ঘরে ঢুকে যায় একেবারে, ও আসার আগে উঠে দাঁড়াও দেখি তাড়াতাড়ি। কি করো গো ঝর্ণাদি, রান্না করো বুঝি? এই দেখো, তোমার জন্য আমি একটু কাঁচা কলার কোফতা বানিয়ে এনেছি, তুমি তো খুব ভালোবাসো, তাই তো নিয়ে এলাম। ও বাবা, খুব ভালো করেছো গো, সত্যি তোমার হাতের বানানো এই কাঁচা কলার কোফতা আমার খুব পছন্দের, ভালো করেছো নিয়ে এসেছো। হ্যাঁ, এই আর কি রান্না করলাম, একটু ঝকমারি রান্না, এসবটা করতে সময় লাগে, একা হাতে যতটুকু পারি করি। তবে তোমার কিন্তু খুব ভালো হয়েছে, এখন শাশুড়ি বৌমা দুটিতে মিলে কাজ করো, তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায় বলো। আরে, কি যে বলো না পাঁচুর মা, বৌমাকে কি আমি আর কাজ করতে দিই গো? কোনো সময় দেখেছো ওকে কাজ করতে? আমিই তো সব কাজ করি। এই তো বৌমা এতক্ষণ বিশ্রামই করছিল, তাই এখন উঠে এসে জিজ্ঞাসা করছে যে মা, কিছু সাহায্য করতে হবে নাকি। কিন্তু ও বাচ্চা মেয়ে, ওর থেকে কি সাহায্য নেব বলো তো? তাই তো ওকে বললাম, তুমি ঘরে যাও, তোমার যদি ঘরে কোনো কাজ থাকে খুঁটিনাটি করো গিয়ে,
এই সংসারের জন্য এত কাজ, রান্না বান্না এ তুমি করতে পারবে না। বাহ বাবা, খুব ভালো। আমি অবশ্য শুনেছিলাম তুমি তোমার ছেলের বউকে দিয়ে কোনো কাজই করাও না, সব নিজের হাতে করো। যাক, খুব ভালো। তোমার বৌমাও ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই আর কি। তা পাঁচুর মা, তুমি কি এখন আবার বসবে নাকি আমাদের ঘরে? না আসলে ওই সবাই থাকলে না আমার আবার রান্না করতে অসুবিধা হয়, তরকারিতে নুন ঝাল আবার বেশি হয়ে যাবে। তাই বৌমাকেও তো আমি বলছিলাম যে রান্নাঘরে আর থেকো না, যাও তোমার ঘরে যাও। তাই আর কি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি আবার কিছু মনে করো না কিন্তু। আরে না না, বসার কি আর আমার সময় আছে গো? আমার ওইদিকে রান্নাঘরে পুরো ছড়ানো ছেটানো সব, গিয়ে গুছাতে হবে। আমি যাই কেমন? তুমি খেয়ে বলো কেমন লাগলো তোমার এই কলার কোফতা, আর পারলে তোমার বৌমাকেও একটু দিও। আমি আসি। উফ, বাবা গো বাবা, আগুনের সামনে বসে থাকা যায়? কি কঠিন ব্যাপার! এই গরমে আমার গা হাত পা একেবারে জ্বলে গেল। এই বৌমা, তাড়াতাড়ি রান্না করো। যা যা বললাম সব করে ফেলো। আমি একটু আমার ঘরে যাই, বুঝলে? রান্নাঘরে আর দাঁড়ানো যাচ্ছে না, আমি গেলাম। এই দেখো বৌমা, আমি তোমাকে বলে দিচ্ছি, সাদা জামা কাপড়গুলো আলাদা ধোবে, আর আমার যে শাড়িগুলো রয়েছে ওগুলো আলাদা ধোবে, বুঝলে? ওগুলোতে আবার মার দিতে হবে। আর বাকি বাবুর জামাগুলো যেগুলো রয়েছে ওগুলো কিন্তু আবার একটু উষ্ণ গরম জলে ধুতে হবে, কেমন? সব জামা কাপড় আলাদা আলাদা করে ধুয়ে সুন্দর করে গুছিয়ে ফেলো। হ্যাঁ মা, সে তো ধোবই, কিন্তু সব জামা কাপড় একদিনে নামিয়ে দিলেন মা? এত কিছু একসাথে ধুলে খুব কষ্ট হয়ে যাবে। আবার তো এগুলো সেরে ঘরের কাজও সব করতে হবে। তাহলে এত জামা কাপড় কেন নামালেন মা? আরে, আমার কাছে তো আর কোনো উপায়ও নেই বৌমা। প্রতিদিনই ওরকম আলাদা আলাদা করে জামা কাপড় কাচতে পারবে, ধুতে পারবে, এইটা তুমি ভেবো না। কেন, প্রত্যেক দিনের আলাদা আলাদা নতুন নতুন কাজ থাকে। তাই এগুলো আজকেই সেরে ফেলো তাড়াতাড়ি করে। কোনো অসুবিধাই হবে না, তুমি একবার কাচতে তো শুরু করো, দেখবে সব হয়ে গেছে। ও বাবা, এইদিকে দেখি শিল্পী আসছে। ইস রে, বৌমাকে একবার জামা কাপড় কাচতে দেখে নিলে তো হয়েই যাবে সব। না না, যাই, বৌমাকে সরিয়ে আমি আমি কাচতে বসি। এই বৌমা, সরো সরো, ওঠো, শিল্পী আসছে, তাড়াতাড়ি করো, ওঠো দেখি। বাবা, এত কাছাকাছি নিয়ে বসেছো যে, এ কি কাণ্ড গো! এত কাছাকাছি একদিনে কেউ করে বলো দেখি? হাত পা তো পরে ব্যথা করবে নাকি? অবশ্য তোমার বৌমাও তোমাকে সাহায্য করবে, তাই বলে এত কাছাকাছি নিয়ে বসে কেউ? আরে, কি যে বলো না! এইটুকু কাছাকাছি করব, এর জন্য আবার এই বৌমার সাহায্য নিতে লাগবে কেন বলো দেখি? হে, আমি একাই করতে পারি গো। তা তুমি হঠাৎ এই দিকে, কিছু দরকার ছিল নাকি? সব সময় মা এমন করে, আমাকে দিয়ে সারাক্ষণ মা কাজ করায়, আর কেউ আসলে আমাকে ওখান থেকে সরিয়ে নিজে কাজ করতে বসে যায়, আর সবাইকে খালি দেখানোর চেষ্টা করে যে সব কাজ মা করছে আর আমি শুধু আরাম করছি। দাঁড়াও, আজকের আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। ও কাকিমা, আজকে যখন এসেছো আমাদের বাড়িতে এতদিন পর, আজকে আর আমি তোমাকে ছাড়ছি না। এমনি তো আমাদের বাড়িতে কতদিন কোনো অতিথিই আসে না, তাই আজকে তুমিই আমাদের বাড়ির অতিথি। সারাদিন আমাদের বাড়িতেই থাকবে, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, গল্প করবে, ব্যাস।
তারপর রাত হলে বাড়ি যেও। আমি কোনোভাবেই তোমার মুখে না শুনবো না, তোমাকে আজকে থাকতেই হবে। এইসব তুমি কি বলছো গো বৌমা? ওর কি বাড়িতে কোনো কাজকর্ম নেই? ওরও তো ঘর সংসার আছে। তুমি বললেই তো আর ও আমাদের বাড়িতে থাকতে পারবে না, তাই না? বাবা, এ তো বেশ ভালোই হলো। ওদের বাড়িতে আজকে এত সময় কাটাতে পারলে আমি ওদের বাড়ির সব গল্প জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই সুযোগ। আজকে বরং আমি ওদের বাড়িতেই সময় কাটাই। এই না না গো দিদি, বৌমা যখন বললো তাহলে আমি ভাবছি আমি এখানে থেকেই যাই আজকে। এমনিও আমাদের বাড়িতে তো আজকে কেউ নেই, সবাই ঘুরতে গেছে। তাই তো হাঁটতে হাঁটতে তোমাদের বাড়িতেই আসলাম একটু গল্প করব বলে। ভালোই হলো, তাহলে আর কি একবারে সময় কাটিয়ে রাতে বাড়ি যাব। হ্যাঁ কাকিমা, খুব ভালো হয়েছে। আসলে মা তো আমাকে ঘরের কোনো কাজ করতেই দেয় না। সারাদিন একা বসে বসে না আমার খুব কেমন বোকা বোকা লাগে। ভালো হলো, আজকে যখন তুমি সারাদিন থাকবে তাহলে তোমার সাথে বসেই অনেক গল্প করব। চলো তাহলে এখন ঘরে চলো, মা ততক্ষণে এই সব কাচাকাচি গুলো সেরে রান্না করে আমাদেরকে ডাকবে, তখন আমরা খেতে আসবো। চলো গল্প করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বৌমা। এটা কি হলো? এটা বৌমা আমার সাথে করতে পারলো? এইভাবে এত কাজ, রান্না বান্না, জামা কাপড় ধোয়া, সব কিছুর দায়িত্ব আমার উপরে দিয়ে বৌমা চলে গেল গল্প করতে? না না, বৌমার তো দেখছি খুব বুদ্ধি বেড়ে যাচ্ছে। এখন আমি শিল্পীর সামনে বৌমাকে কিছু বলতেও পারবো না। না না, এবার থেকে আমাকে খুব বুঝে চলতে হবে। এই বৌমাকে দিয়ে এত বেশি কাজকর্ম করানোর যে চালাকিটা আমি ভাবছি, এটা আর বেশি দিন চলবে না। দেখি, বৌমাকে দিয়েও এবার থেকে আমি বুঝে বুঝে কম কাজই করাবো, না হলে তো বৌমা আমাকে আবার ফাঁসিয়ে দেবে। না না, বুঝে চলতে হবে।